হ্যালো ফ্রেন্ডস, মামুনস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি হাজির হয়েছি দারুণ স্বাদের একটি মুচমুচে পকোড়া রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি পটল পাতার পকোড়া বা বড়াও বলতে পারো। এটা কিন্তু শুধু ভাতের সাথে নয়, সন্ধেবেলায় চায়ের সাথে অথবা মুড়ির সাথেও কিন্তু খেতে অসাধারণ লাগে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের এই মুচমুচে পকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই আমাদের এই পটল পাতার বড়ার জন্য প্রথমেই তো লাগছে পটল পাতা। পটল পাতাগুলোকে আমি ভালো করে এখানে ধুয়ে রেখেছি। দেখো, এইগুলোকে বলা হয় পটল পাতা। এরকম আমি পরিমাণ মতো পটল পাতা নিয়ে নিয়েছি। আর আমার পটল পাতা বড়ার জন্য লাগছে এখানে মুসুর ডাল আর আতপ চাল। আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটা লাগছে। আর আমার লাগছে এখানে সামান্য কিছু মশলা, লাগছে লবণ, হলুদ আর কালো জিরে, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। ব্যাস, এইগুলো দিয়েই আজকে আমি এই পকোড়াটা তৈরি করব। প্রথমেই আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি যে ডাল আর চালগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ছেঁকে ছেঁকে এই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। আর এই চাল আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি যেই লঙ্কাগুলো রেখেছিলাম, সেই 2টো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এইগুলোকে একটু দানা দানা ভাব রেখে বেটে নিচ্ছি। আমার বেটে নেওয়া হয়ে গেছে। দেখো, একটু দানা দানা ভাব রেখে বেটেছি আমি। তোমরা চাইলে আরও মিহি পেস্ট করতে পারো, তবে এরকম একটু দানা দানা রাখলে মুখে বেশ পড়ে, খুব ভালো লাগে খেতে। এবার আমি এগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখো, তারপর আমি এই চাল আর ডাল বাটার মধ্যে যে লবণ, হলুদ আর কালো জিরে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার ভালো করে প্রথমে এই লবণ, হলুদ, কালো জিরেটাকে চাল ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ভালো করে লবণটা মেশে। তারপর আমি এর মধ্যে পাতাগুলোকে দেব। আর পাতাগুলোকে দেখো, আমি এখানে যতটা সম্ভব কুচি কুচি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার এই পাতাগুলোকেও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই পাতা, মুসুর ডাল বাটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। এটা তোমরা চাইলে হাতে সাহায্যও করতে পারো। দেখো, আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি একটা কড়াই গরম হতে বসিয়ে দিয়েছিলাম। তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তোমরা চাইলে কিন্তু এটা সাদা তেলেও ভাজতে পারো, কোনো সমস্যা নেই। তেলটা গরম হওয়ার পরে এরকমভাবে একটুখানি আমি ছড়িয়ে দিলাম, তাহলে ভালো হবে, বড়াগুলো কড়াইয়ের মধ্যে লেগে যাবে না। তারপরে এবার বড়ার আকার করে আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের ইচ্ছে মতো সাইজ করতে পারো, আর একটু ছোটোও করতে পারো বা একটু বড় বড়, একটু চ্যাপটা চ্যাপটাও করতে পারো। যেমন ইচ্ছে তেমন করতে পারো, যে যেরকম পকোড়া খেতে চাও ঠিক সেই রকমভাবে। দেখো, আমি প্রত্যেকটা দিয়ে দিয়েছি। আমার এক পাশ ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে একটু সাবধানে এগুলোকে উল্টে নিচ্ছি। এগুলোকে একটু আমি লাল লাল করেই ভাজবো। আমি একটু পকোড়াগুলো একটু কড়া কড়া ভাজাই পছন্দ করি। তোমরা কি একই রকম ভাজা পছন্দ করো? অবশ্যই একটা করে কমেন্ট করো কিন্তু। দেখো, আমার এক পাশ ভাজা হয়ে গেছে, আর এক পাশও ভাজা হয়ে গেছে। 2 পাশে আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এইবার আর কি, এবার আমি এগুলোকে তুলে নেব। আর দেখে নিশ্চয় বুঝতে পারছো ঠিক কতটা মুচমুচে হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। ব্যাস, আমাদের গরম গরম পটল পাতার বড়া বা পকোড়া একদম রেডি। এবার এটাকে শুধু গরম গরম চায়ের সাথে অথবা গরম গরম ভাতের সাথে সার্ভ করার পালা। দেখলে তো ফ্রেন্ডস, কত সহজে আমি আজকের এই পটল পাতার বড়া তৈরি করলাম। আমার এই আজকের পটল পাতার বড়ার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো ফ্রেন্ডস, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।